হ্যালো, আমার আজকের রেসিপি হচ্ছে মাটন কোরমা। মাটন কোরমা সবাইকারই একটু ফেভারিট, তো সেজন্য আজকে আমি একটু দেখাচ্ছি মাটন কোরমা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 1 কেজি 200 মতন মাটন আছে। আচ্ছা, মাটনগুলো পিসেসগুলো একটু ছোট ছোট করে পিস করে কাটতে হবে। আচ্ছা, ভালো করে এটা ধুয়ে নিয়েছি। তারপরেতে এটাতে দই দিয়ে ম্যারিনেট করতে হবে, দই আর নুন, টক দই আর নুন। দইটা মোটামুটি 3 থেকে 4 চামচ মতন দই দিয়েছি। দিয়ে এটা ভালো করে এটাকে কিন্তু মাখতে হবে, যাতে প্রত্যেকটা পিস যেন কোটেড হয় দইতে। দই আর নুন দিয়ে মেখে নিয়ে এরপরেতে কি করব, এর ওপরেতে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, এটা রেখে দিলে এটাতে কি হবে, মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। আচ্ছা, এর জন্য মশলা আমি কি করছি, মশলা লাগছে আমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ মতন, আর লঙ্কা গুঁড়ো আমি এখানে 2.5 চামচ নিয়েছি। যার যেরকম ঝাল লাগবে সেরকম দেবে। 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, এটা দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি গিয়ে গোটা গরম মশলা থাকছে। গোটা গরম মশলার মধ্যে আচ্ছা, এই মশলাগুলোকে, শুকনো মশলাগুলোকে কি করছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে এটা না ওই বাটা মশলার মতন টেক্সচারটা হবে, আর হবে না, পুড়ে যাবে না, পুড়ে ঝাল ঝাল হবে না। আচ্ছা, এর মধ্যে আর পেঁয়াজ প্রায় 4টে মতন বড় বড় মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি। আচ্ছা, আর গোটা মশলার মধ্যে নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী, আর তার সঙ্গে নিচ্ছি গিয়ে গোলমরিচ ক্রাশড, আর আদা বাটা, আর রসুন বাটা, আদা রসুন বাটা একসাথে করে নিয়েছি। আচ্ছা, এখানে গরম জল ফুটতে দিয়েছি। আর একটা জিনিস করেছি আমি, না কাজুকে গুঁড়ো করে রেখেছি, তাহলে কি হয়, এই গরম জল দিয়ে কাজুর ওই গুঁড়োটাকে একটা করে দিলে একটা পেস্ট হয়ে যায়, সেজন্য কাজুটা পেস্ট, মানে রোজ রোজ কাজু বাদাম বাটতে লাগে না, এটা কাজু পেস্ট একটা হয়ে গেল। এটাখানে প্রায় 2 চামচ মতন কাজু বাদাম ইয়েটা নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এরপরেতে তেল রান্নার প্রসেস, তেল দিলাম। আচ্ছা, তেল না একটা খুব সোজা প্রসেস আছে, মানে যতটা মাংস, তত গ্রাম মাংস, তত স্পুন আমি তেল নেব। তা যেমন এখানেতে 1200 মতন মাংস আছে, কেজি আছে, তো এখানে আমি অলরেডি তো আমি মাংস ম্যারিনেট করেছি 2 চামচ দিয়ে, তো সেই জন্য এখানে 11 চামচ আমি তেল নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই তেলেতে আমি এবার গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলে আর ওটা একটুখানি কালারও এসে যাবে, লাল লাল কালারও এসে যাবে, আর পরপর করবে না। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো। আচ্ছা, গোলমরিচটাও ক্রাশ করা সেটাও দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা এর মধ্যে এবার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একদম খুব ভালো করে ভেজে নেব, আর একটু অল্প নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো লাল হয়ে যাবে। আচ্ছা, পেঁয়াজগুলো দিয়ে এটা ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপরেতে আমি মশলাগুলো ভাজবো। আচ্ছা, আমি হচ্ছি আত্রেই, ফ্রম আত্রেইস কুইজিন। আচ্ছা, আমার প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার রেসিপিটা। আচ্ছা, এখানেতে আদা রসুন বাটা প্রায় বড় বড় 2 চামচ দিলাম আদা রসুন বাটা। এটা আবার ভালো করে মশলাটা কষবো। মশলাটা কষতে কষতে মানে যেন একদম পুরো ভালো মতন কষা হয়ে যায়, তেল ছেড়ে যায়, এরকম ভালোভাবে মশলাটাকে কষতে হবে। মশলাটাকে কষতে কষতে এর মধ্যে আবার একটুখানি আমি গোটা জয়িত্রী গুঁড়ো তো দিয়েছি। আচ্ছা, দিয়ে দিলাম। এরপরেতে ভালো করে এটা মশলাটা ভাজবো। মশলাটা ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলে এরপরেতে কি করব, ওই ধনে গুঁড়ো যেটা ধনে জিরে গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো। আর তারপরেতে লঙ্কা হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এটা যাতে একদম বেশ ভাজা হয়ে যায়, এইভাবে ভেজে এটাকে দেখো যে একদম মশলাটা ছেড়ে আসছে, তেল ছেড়ে আসছে, সেই পর্যন্ত কিন্তু ভাজতে হবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আচ্ছা, এটাতে আরেকটু আমি একটু লাল কাশ্মীরি মির্চি দিয়েছি। কাশ্মীরি মির্চ প্রায় 1 চামচ মতন দিয়েছি, তাহলে রঙটা বেশ লাল লাল মতন হবে, ঝাল হবে না। আচ্ছা, ঝাল আর নুন আগেই বলে দিয়েছি
দিয়েছি, নিজেদের টেস্ট অনুযায়ী দেবে কিন্তু, কারণ কে কীরকম ঝাল খায় তো জানি না, সেরকম দেবে টেস্টটা। আচ্ছা, দিয়ে এটা ভালো করে নাড়া হয়ে গেলে এরপরেতে এটা নাড়া হয়ে গেলে এরপরেতে মাটন যে পিসেসগুলো ম্যারিনেট করা আছে সেইগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আর তার আগে কাজু বাদাম বাটাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে এরপরেতে মাটন পিসেসগুলো দিয়ে দিলাম। মাটন যেটা ম্যারিনেট করা ছিল যে জলটা সেটা শুদ্ধ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু কষে নেব। আচ্ছা, ভালো করে কষা হয়ে গেলে একটুখানি এটাকে চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে রেখে তারপরেতে সব একটু জল বেরোবে, তো এই সব শুদ্ধ নিয়ে আমি কিন্তু প্রেশার কুকারেতে কুক করব। আচ্ছা, প্রেশার কুকারটা আমি এখানে দেখাইনি, এখানে প্রেশার কুকারেতে কুক করব। এখানে মোটামুটি 4-5টা সিটি দিলে, হুইসেল দিলে ততক্ষণ পর্যন্ত এটাতে মাটনটাকে কুক করতে হবে। আচ্ছা, তারপরেতে যেরকম সফটনেসটা খায় সেই অনুযায়ী চেক করে নিয়ে আবার দিতে পারো। আচ্ছা, দিয়ে আচ্ছা এরপরেতে কুক করে নেওয়ার পর মাটনটা কুক হয়ে গেলে আচ্ছা বার করে নিয়ে এটাতে একটুখানি 1 চামচ গরম মশলা ছড়িয়ে দেবে, দিলেই তোমাদের রেডি মাটন কোরমা। দেখো কি সুন্দর হয়ে গেছে, কালারফুল কি সুন্দর হয়ে গেছে। মাটন কোরমা ইজ রেডি টু ইট। তোমরা এটা ভাতের সাথে খেতে পারো, পোলাওয়ের সাথে খেতে পারো, ইভেন রুটির সাথে খাও, খুব ভালো লাগবে আর ভীষণ টেস্টি, আর ঝালও খুব বেশি হয় না, খুব টেস্টি হয়। And thank you for watching. Please like, share and subscribe. Thank